ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের একটা হাতে গড়া মাদ্রাসা আছে। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আমিনিয়া। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা জলসায় এলেন, মেজলা হুজুর কেবলা জলসায় এলেন। জলসা আমার ভাইরা জলসায় এসে বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করছেন, তার আগে বলে দিলাও গাছির মানুষ জিয়ারতের বাংলা জিয়ারতের মানি হলো দেখা করা। আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত যেন কেউ এক করে ফেলবেন না, কেন আল্লাহর ওলি যারা হয় ইলমে মারিফাতের চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। মেজলা হুজুর পীর কেবলা জিয়ারত করছেন কার? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জিয়ারত শেষ করে বাইরে এসে বললেন, বাবারা আল্লাহর শরিয়াতে যদি কবর খোঁড়া যদি জায়েজ হয়ে যেত, আল্লাহর শরিয়াতে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন আমাদের ছেড়ে 40টা বছর চলে গিয়েছে বাবা, আর আমি আবু জাফর আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে কেমন কা সাদা কাফন আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। ও লাউগাছির মানুষেরা, সম্ভব না হাকি না বলে সম্ভব? আমার জলসা আছে আলহামদুলিল্লাহ। আমি জলসা না হলো খাস জলসা তো আছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে আছে, চৈত্র মাসে আছে, বৈশাখ মাসে আছে, লাইনে ফটকফুল লাইন। এখন কমাস বাকি, বৈশাখ চৈত্র অনেক বাকি। এই আমার এই কালো পাড়া রুমালটাকে রেখে যাও একটা গর্তের ভেতরে। এটা কালো তো নাকি? এটা কালো লাল সাদা একটা গর্ত খুঁড়ে এরকম করে রেখে দিয়ে একটা জায়গা। এখানে বিল্ডিং টিল্ডিং হবে না তো, এখানে বিল্ডিং হওয়ার কোনো চান্স আছে 2-4 মাসের মধ্যে? যদি না থাকে, আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, একটা গর্ত খুঁড়ে কোদাল নিয়ে এসো তো, এটা ঢুকিয়ে রেখে যাও। সে মাস 6 পরে কি 4 মাস পরে নিয়ে যাও। আবার ওই জায়গাটার চিহ্ন দিয়ে রাখো, কেন জায়গা নাই বুঝে যাবে। এরকম রুমালটা পাবো বলে মনে হয়? একটু কথা বলে কেন পাবো না? তাহলে আল্লাহর ওলিদের গুলো খেতে পারে না কেন? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আজ থেকে কিছু কম বেশি 800 বছর হয়ে গিয়েছে খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গেছে। কম বেশি 800 বছর আগে খাজা হুজুর চলে গিয়েছে। আমার ভাইজানেরা, কদিন আগেই বলা হলো খাজা হুজুরকে কবরটা নাই কি খোঁড়া হবে, কি নাই কি বেরোবে। নাউজুবিল্লাহ, শুনেন না? শয়তানগুলো বলল আস্তাগফিরুল্লাহ। ও মনে করছে যে যা ইচ্ছা তাই বলে যাব। সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। তাওবা তাওবা, কথাটা মুখে বলাও যাবে না, ওইজন্য আমি আর মুখে বললাম। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, খাজা হুজুরের যদি কবর যদি খোঁড়া হয় 800 বছর আগে কেন, যত বছরই হয়ে যাক না কেন, আমার ঈমান, আমার বিশ্বাস, লাউগাছির মানুষ আপনাদের ঈমান বিশ্বাস কি আছে আমি জানি না, আমার জানার প্রয়োজনও নাই। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার ঈমান, আমার বিশ্বাস, খাজা হুজুরকে যেমন দাফন করা হয়েছিল এখনো যদি কবর যদি খোঁড়া হয় আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে ফুরফুরা শরীফের আমার ভাইজানেরা, হুজুর পীর কেবলা মাদাদ আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বলেছিলেন ফুরফুরা শরীফের 400 ঈদান যাওয়ার আগে একটা মাজার পড়বে। মা গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, কেউ চেনেন? ঠিক ঠিক মোল্লা ওই 400 ঈদানে কেউ গেছেন? 400 ঈদানে যাওয়ার আগে একটা মাজার দেখবেন, কবরস্থান পড়বে, একটা টার্নিং মোড় আছে ডান দিকে, একটা লম্বা কবর আছে। দাদা হুজুর কেবলার পীর ভাই, দাদা হুজুরের মুরিদ নয়,
পীর ভাই মানে উনিও দাদা হুজুর যে পীরের বায়াত উনিও সেই একই পীরের বায়াত। গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা বলেছিলেন, বাবা তোমরা সঙ্গী দিয়ে আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করো, আমি গোলাম সালমান আব্বাসীর কবরটা খুঁড়ে দেখিয়ে দেব। গোলাম সালমান আব্বাসী হুজুর টাটকা লাশ আছে, জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। কিসের এত ক্ষমতা, কিসের এত পাওয়ার? একটাই পাওয়ার, তিনারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, দ্বীন শরীয়তের উপরে চলেছে। লাউগাছির মানুষের এই পাওয়ার হবে, লাউগাছির লোকেদের এই ক্ষমতা হবে। ওলি হওয়ার লেগে সিদ্দিক হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে সৈয়দ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে শেখ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে পাঠান হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে খাজা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে কোন উঁচু বংশে জন্মগ্রহণ করতে হবে না। আপনারা লাউগাছির মানুষ, আপনারা তো আল্লাহর বান্দা, এটাই হলো যথেষ্ট। মায়েরা আল্লাহর বান্দি, ওটাই হলো যথেষ্ট। আল্লাহর ওলি হওয়ার লেগে মুসলমান হওয়া, আল্লাহর ওয়ালা হওয়াটাই হলো যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? লাউগাছির একটা ডাবওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, লাউগাছির একটা ভ্যানওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? সত্য না মিথ্যা? একটা ডাবওয়ালা, একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে না? পারবে না? কারণ এটা যদি কেউ ভাবে যে হুজুররাই হবে, যারা মাদ্রাসায় পড়েছে ওরা ওলি হবে, ওরা ভুল ধারণা। যারা মাওলানা, আলেম, পীর সাহেব, পীরজাদা এরাই ওলি হবে, মুফতি। আর আমরা আম মানুষ ওলি হতে পারবো না, হওয়া যাবে না। একটা আম মানুষ ওলি হতে পারবে না? পারবে? যদি কেউ বলে না পারবে, তাহলে আমাকে তাকে বলতে হবে সুফি আব্দুল মোমেনকে সে ওলি হিসাবে মানে না মানে না। কথা বলে কেউ যদি আমার সঙ্গে তর্ক করে যে না ওটা হওয়া যায় না, আর সাধারণ লোক ভ্যানওয়ালা আবার আল্লাহওয়ালা ওলি হবে কি করে? শোনো, ওটা যদি না হয় তাহলে সুফি আব্দুল মোমেনটাকে তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক না ভুল? সুফি আব্দুল মোমেন মুজাদ্দিদুজ জামানের খলিফা। আবু জাহল তো মায়ের পেট থেকে কলেমা পেয়েছে, লাউগাছির মানুষ মায়ের পেট থেকে কলেমা পেয়েছেন। বলেন আল্লাহর দিকেছে সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে কলেমা পেয়েছিল? একটু কথা বলে। কেউ গেছেন হুজুরের মাজারে? কেউ গিয়ে থাকে একটু হাত তুলে দেখাবেন। সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে কেউ কে গেছেন? হাত তোলেন তো দেখি। একজন, দুইজন, 3, 4, 5, 6, 7। যাওনি তোমরা? যাবে। আপনি গেছেন? যাবে। যারা জানলে যাবে, যাবেন ভাই। কি আছে একবার ফুরফুরাই জানতো নাকি? ফুরফুরা থেকে যারা গেছে জিজ্ঞাসা করেন আধ ঘন্টা লাগবে। কথা বলে ফুরফুরা থেকে আধ ঘন্টা লাগবে। রাস্তাটা একটু ভালো আছে, খারাপও আছে। আমরা তো জানি অনেক দিক দিয়ে রাস্তা। আধ ঘন্টা হয়তো খুব জোর লাগবে। যাবে, সবাইকে বলছি যাবে। আল্লাহর ওলি, কত বড় ওলি, বাংলাদেশে বাড়ি। সুফি আব্দুল মোমেন দাদা হুজুর কিবলার খলিফা, যার আগের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম? প্রতাপ চন্দ্র সেন, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমেন, যিনার নামই আগে ছিল প্রতাপ চন্দ্র সেন। আল্লাহর ওলি এমন হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিদুজ জামান এক তারিখে বলেছিলেন ওলিদের অনেক ভাগ আছে, ওলিদের অনেক ক্যাটাগরি আছে। ওলিদেরও ভাগ আছে জানেন? ওলি, গওস, কুতুব, আবতার, আওতাল, এরকম করে ওলিদের অনেক ক্যাটাগরি আছে। আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়, 90টা করে আল্লাহ আবদাল পাঠায়। আর এই 90টা আবদালের নেতা আল্লাহ পাক একজন ঠিক করেন। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন বাবা আব্দুল মোমেন, আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায় বাবা, আর এই 90টা আবদালের নেতা একজন করে বাবা, বাবা আব্দুল মোমেন। ও বাবা আব্দুল মোমেন, আল্লাহ এই জামানায় তোমাকে 90টা আবদালের নেতা আল্লাহ করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কোন ঘর থেকে কোথায় গিয়ে কত বড় ওলি হলো।
কিসের কিসের পাওয়ারে, কিসের ক্ষমতায়, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমরা ইবাদত করছি সারা দিনে, আল্লাহকে ডাকবার সময় হয় না, মুখে 18,000 করে খিস্তি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একবার যে আল্লাহকে একটু ডাকি, নামাজে মসজিদে যাই, সে সময় হয় না। আবার এমনও দল বেরিয়েছে, কত বড় সব ইবলিশ মার্কা সব শয়তানেরা বেরিয়েছে, বলে নামাজ পড়ার জায়গা নেই, নামাজ পড়বো কোথা? কি বলছে? একটু কথা বলে না, দেখছি তো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো? মাশাআল্লাহ এত মানুষ হয়েছে, জোরে তাকবীর দেন না দিতে আমি ছেড়ে দিই? মানে অনেক বছর এসেছি তো, ওই জন্য। লাউগাছিতে তো হয়ে গেল নাকি অনেকবার? কবার কমিটি রাখতে গেল, কমিটি কই গো? লাউগাছি এলাকায় বহুবার হয়ে গেল, ওই জন্য আর কথাবার্তা বলেন যে হুজুর এতবার এসেছেন আপনি, রাগটা গেছে নাকি এতবার এসেছি বলে? তো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে গুলো সব সামনেদের ছেড়ে দিয়েছে, যে আমরা পিছনে আছি, তোরা যা পারিস করবি, আমরা আরামে আছি। আল্লাহকে ডাকছে, সবাই চিল্লে ডাকে, কি আসবে? মানতা মানতা কি ঝড় গো, মানধা 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 এসবে, মানধাকে তো তাড়াতে হবে। যা আওয়াজই মানধা মনে হচ্ছে তাড়াবে, আরো মানধা না চলে আসে। জোরে দেন সবাই একসাথে দেন, মানধা আসবে না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এক একটা সময় এক একটা ঝড়ের নাম। একবার এলো দানা না ডানা, এর আগে দানা না দানা, কে বলছে দানা, কে বলছে দানা, কিছু বুঝা যাচ্ছে না। আমার জলসা কেটে গেল, দানা না ডানা এসে দেগঙ্গাই ফোন করে বলছে হুজুর জলসা, জলসা কেটে গেল। রাত্রিরে শুয়ে শুধু মাঝে মাঝে বাইরে বেরিয়ে দেখছি, কেন যেভাবে খবরে বলেছে যেন চাল ফাল সব ছাদ ফাদ উড়িয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য ঘুমও হয়নি, সারা রাত শুধু জেগে আছি, কোন রাত্রিরে দানা না ডানা চলে আসে। হ্যাঁ, কেন যেভাবে ওরা খবরে, ওরা তো বেশি ভয় দেখিয়ে দিয়েছে। একটু কথা বলে না, লোককে বেশি আতঙ্ক করে দিয়েছে। এটাও তাই করছে। প্রায় চলছে আজ কদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে শুধু চলছে মন্থা নাকি মান্থা শেষ, কথা বলতে আমফান এলো, তারপরে কি লাইলা নাকি আইলা এলো, তারপরে ফনি এলো, নামও সব এক একটা বেরিয়ে গেছে। ওসব কিছু নয়, আল্লাহ দিলে হবে, না দিলে হবে। তবে ওদেরও মাথায় আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে, ওদেরও মাথায় সেটা আল্লাহই বুদ্ধি দিয়েছে যে কিছু ওরা আঁচ করতে পারে। কথা ঠিক না হুজুরে বলে? ভাবলে হবে না যে ওদের কথাই হবে। অনেক মুসলমান তো ওটা ভেবেই নিচ্ছে যে ওরা বলছে বলে হচ্ছে। একটু কথা বলে না, দিচ্ছে আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। আল্লাহ মাফ করে। কত মুসলমান আছেন জানেন চাচা? আপনি তো বলছেন না, আপনি একটুখানি বাইরে বেরোলে আপনি মুসলমান, তাদের মুখের, তাদের চাল চলন, কথাবার্তা, তাদের লেবাস, তারা মডার্ন বলে, আবার তারা ইসলামে, ইসলামটাকে কিছু মনেই করে না, এরকম আছে না? নাই? কত নেবেন আপনি, যাদের চাল চলন ফুল একদম ইসলাম বিরোধী টাইপের, শরিয়াত বিরোধী টাইপের, তারা আবার সমাজের আমাদের মাথায় আছে, তারা আবার আমাদের মাথায়, তারা আবার আমাদের ঘরে পরিচালনা করছে, জানেন? তাদের ভিতরে অনেকজনের ভিতরে দিন শরিয়াত পাওয়া যাবে। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায়। আল্লাহর ওলিরা এমনি ওলি ভাইরা, তিনাদের আমল কেমন ছিল দেখে না। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়তে উঠবে, মসজিদে নামাজ পড়তে উঠে কোন পাটা আগে দিতে হয়? ডান পাটা আগে দিতে হয়, বাম পাটা পরে দিতে হয়। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বেখিয়ালে, মনে নেই বেখিয়ালে মসজিদে বাম পাটা তুলে ফেলেছে। এই বাম পাটা তোলার জন্য ও লাউগাছির মানুষেরা আল্লাহর দরবারে 40টা বছর ধরে কেঁদেছে। জোরে হবে না? একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কত বছর কাঁদছে, কিসের লেগে? এই ফটো তুলুনি, ব্যাচ ওয়ালা, এই ব্যাচ, তুমি কমিটির ছেলে হয়ে ফটো তুলছো?
আমার দিদি তোলো কেটে দেবে। কে ছেলেটা কে ওখানে দাঁড়িয়ে পড়লো? এই ছেলেটা কে গো? কার ফটো তুলছিল? কি বলছে? কেটে দাও, যদি আমার তোলো কেটে দেবে। ফটো তুলছে, কেটে দিয়েছে তো, দুটো কাটবে। ওকে লোক দেখাতে হবে না। আমি জানো ওকে জানো এনেছি জানো আমার জলসায় লোক দেখিয়ে। কালকে এত লোক হয়েছে, কমিটি আজকে ফোন করে বলছে হুজুর এত লোক কোনোদিন হয়নি বর্ধমানে। সে বিরানি ফিরানি বলছে, আর বলছে আগে 2-3 হাড়ি নাই কি বেঁচে যেত। বলছে সে এবারে 3-4 জনের মতো না 5 জনের মতো বেঁচেছে। আমারও সব দেখানো অভ্যেস নেই। ও আল্লাহ লোক দিলে হবে না দিলে হবে না, যাও ও মানুষকে দেখাতে হবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছিলাম ও নবীর উম্মতিরা, তাহলে আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে ডান পা তোলার জন্য যদি 40টা বছর ধরে আল্লাহ দরবারে কাঁদে, জীবনে তো বহু গুনাহ করেছি, লাউগাছির মানুষ, ওনার ওটা গুনাহ নয়, ওনার ওই ভুল যদি 40 বছর ধরে উনি যদি কাঁদতে পারে, আমরা জীবনে যা ভুল করেছি আমাদের কত বছর কাঁদা দরকার। যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয় হয়তো তাও হবে না। কি করছে ওরা? থাক আর আস্তে করে কি হবে, জোরে দিলে তবে শোনা যাবে। ওদের সাউন্ডটাও মাইক সাউন্ড ঠিক আছে, ওদের সাউন্ড বলে একটু আস্তে করতে। ওরাই বলে এত বড় এই জলসার কাছে ওখানে 3বার কভার ওয়ার্নিং দিলাম, বলো আর দাওয়াত লিয়া যাবে না, লাউ গাছ এরকম করে ডিস্টার্ব করলে হয়? শুধু গল্প করি যাচ্ছে। কে খাওয়া দিচ্ছে? এখন কেন খাবে ঘোড়ার ডিম? কটা বাজে এখন? 10:30টাই পার হলো না, এখন খাওয়া দিয়ে খাওয়া ঘরে প্যাকেটে দিয়ে দাও, বলে খেয়ে নেবে। এখানে চিল্লা চিল্লি হচ্ছে, খেতে দাও আমি মানা করিনি, প্যাকেটে দিয়ে দাও। আর সেসব আর মানামানি আছে এখন? বিসমিল্লাহ বলার সময় হয়নি আমাদের, আবার খাওয়ার সময় কথা বলে কেন? আগে ভাত যে খানায় বিসমিল্লাহ বলা হয়নি সে খানার বরকত যারা বলে থাকে না। এত ভাত খাবে টেনে, এত ভাত খাবে, আর বিসমিল্লাহ বলে খেলে অল্পতেই আল্লাহ তাআলা পেট শান্তি হয়ে যায়। সুন্নতি তরিকা হলো আল্লাহ রাসূল খেতেন, খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দিতেন, এটা হলো রাসূলের সুন্নাত। খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দেওয়া। আর আমরা কি করি? 100 টাকার গিফট কিনে মনে করি ছেলেকে নিয়ে যাব, নাতিকে নিয়ে যাব, গোষ্ঠীকে নিয়ে যাব, আর গিয়ে বলবো যে আজকে ঠিক উসুল হলুনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম করে 100 টাকার গিফট দেয় বিয়ে বাড়িতে, আর নিয়ত করে 150 টাকা কি করে খাবো সেই নিয়ত করে। এই রকম করে খাবে, পেট ভরে খাওয়াটা হুজুরের সুন্নত নয়। হুজুরের সুন্নত হলো খালি পেটটা খালি রাখা, খিদে লাগতে লাগতে প্লেট ছেড়ে দেওয়া। ঠিক কেমন জানেন? মনে হবে জানে এই কটা ভাত দিলে বেশ আরাম হবে। ও আবার কোন সব বালা, আমি আর কি জ্বালাই পড়েছি। এই কচি ও আবার এখন এসে বাঁশি বাজাচ্ছে, কি মহা বিপদ! এমনি মরা, সেই মরার উপরে খাড়ার ঘা, একে এদেখারে নিয়ে পেরেশানি আছে, আবার কোথা থেকে এসে গেল ও আবার ফুট ফুট করে বাঁশি বাজাচ্ছে। আর বাচ্চা ছেলে কি হবে? আর ছেলেরা এখন এত বদমাইশ হয়ে গেছে, সব ফোন দেখে দেখে। আমাদের এলাকার ছেলেরা তো ফোন ছাড়া ভাত খেতে চায়। তোমাদের এলাকায় সিস্টেম আছে না? দেবে না, দেবে না, ওসব দেবে না। আমার দুটো বেটা আছে, অনেক রকম কষ্ট করে ভাত খাবিনি খাবিনি আর দিইনি, আগে দিই একটু কড়া হতে হবে। আর মা গুনুকে বলি, মা গুনু বেশ আরাম পেয়েছে, ছেলে কাঁদছে ফোন ধরিয়ে দিল, মায়েরা এবারে বিন্দাস ঘুরছে বেড়াচ্ছে কাজ করছে, আর ছেলেদের ঘরে আর ডিস্টার্ব করেনি। ছেলেদের ডিস্টার্ব নয়, ওটা ডিস্টার্ব হলো
মায়েদের ঘরে বলবো ছেলেদের থেকে ফোন দিওনি। জীবনে শুনেছেন কথা বলার স্কুল হয়ে, কথা বলার স্কুল আছে জীবনে শুনেছেন? লেখাপড়ার স্কুল শুনেছেন, কথা বলার স্কুল বেরিয়েছে এখন জানেন? কি বলছেন আপনি? এখন জায়গায় জায়গায় সব কথা বলার স্কুল হয়ে গেছে। কেন? যেখান থেকে ফোন বেরিয়েছে, এই ফোন বেরোনোর পরে এই নতুন স্কুল চালু হয়েছে, কথা বলার স্কুল। কেন? বাচ্চারা ওই ফোন পে কথা বলছে না, কথা বলতে দেরি হচ্ছে, ওই ফোন দেখে দেখে ওর মাইন্ড ফোনে ঢুকে যাচ্ছে। খবরদার মায়েদের ঘরে বলবো, আপনাদের বাচ্চা, আপনাদের কষ্ট হলেও বাচ্চার সঙ্গে কথা বলেন, বাচ্চাকে টাইম দেন। এরা তো এই বয়স থেকেই শিখবে কথা, ঠিক না হুজুরে বলে? যেমন গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, আর গাছ যদি বিগড়ে যায় ফল বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হিফাজত করে। আমার ভাইজানেরা যুবকেরা, ছাড়েন আমি যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তাহলে আল্লাহর ওলি হুজুরের সামান্য ভুলের জন্য যদি এতটা বছর ধরে যদি কাঁদে, আজ আমরা আমাদের দিকে চিন্তা করে দেখেন, কবার আমরা চোখের পানি ফেলেছি আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ঘোষিত জান্নাতি, আশাবে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ নবী 10 জনকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তার ভিতরে হযরত ওসমান গনি ছিলেন। হযরত ওসমান গনি যখন কবর জিয়ারত করতেন, হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মুবারক খানা ভিজে যেত। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ওসমান, আপনি কেন হাসরে কথা শুনে কাঁদেন না? আপনি কেন ময়দানে মাশরে এরকম করে কথা শুনে কাঁদেন না? আপনি কেন শুধু কবরের কথা শুনে কবরের ধারে কেন এত কান্না কাঁদেন? কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আমি ওসমান আল্লাহ নবীকে বহুবার বলতে শুনেছি, আল্লাহ নবী বহুবার বলেছেন, আখিরাতের অনেক ঘাঁটি আছে, আখিরাতের অনেক মঞ্জিল আছে, সব থেকে যে প্রথম ঘাঁটি হলো কবর, সব থেকে প্রথম মঞ্জিল হলো কবর। ও আমার ভাইজানেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কবরে যদি কেউ ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। কবরে ছাড় যদি পেয়ে যায়, আল্লাহ তাকে সব জায়গায় ছাড় করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। এটা হলো আমার কথা। আর আল্লাহ রাসূল বলেছেন, হযরত ওসমান বলেছে যে আমি রাসূলুল্লাহকে বহুবার বলতে শুনেছি, আখিরাতের অনেক ঘাঁটি আছে, সিঁড়ি আছে, প্রথম সিঁড়ি, প্রথম ঘাঁটির নাম হলো, মঞ্জিলের নাম হলো কবর। জোরে বললেন না? সুবহানাল্লাহ তো দিচ্ছেন, কিন্তু যাওয়ার লেগে তৈরি আছেন নাকি? আচ্ছা, এটা চট করে উত্তর দেন তো, কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? আপনারা কি বলছেন? কবর এক কথাই বলিছি আমি, 2-3 কথাই উত্তর দিতে বলি। সবাই পিছনে বলেন, আপনারা আর বলবেন না, পিছন থেকে বলেন কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? কি বলছো? এর মাথা ফাতা সব গেছে। তুমি আল্লাহর উপরে বিশ্বাস নেই, তুমি বললে না কেন আরামের জায়গা? কবর আরামের জায়গা বললে না কেন? এই দেখো, এদিকে তাকাও, কবর তুমি আরাম বললে না কেন? মানে তোমার ধারণা যে ওইটা অন্ধকার ছোট জায়গা, কষ্ট হবে। আরে ওটা তো গুনাহগারদের জন্য। আল্লাহ ওয়ালারা যখন যাবে কবরে, তারা যত দূর দৃষ্টি যাবে, আল্লাহ ওয়ালাদের কবর চারিদিকে তত বড় হবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি বলছেন? তাহলে কবর হলো আরামের জায়গা, কবর কষ্টের জায়গা। কাজ করতে হবে। কবর আরাম করতে চান কারা কারা হাত তোলেন। এই হাত আল্লাহর কাছে জমা থাকবে, আল্লাহ আমাদের কবরে তুমি আরাম দিও। নারে তাকবীর! আল্লাহ যেন সবার হাত কবুল করেন, বলুন আমিন। বেশি কিছু নয়, হাত তুললেই আমরা আল্লাহর কবরে আরাম পেয়ে যাব, তাই তো নাকি?
প্রথম হলো ঈমান আকীদা মজবুত করা, দুই হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। পারবেন তো নাকি? যারা নামাজ পড়েন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন তো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যারা পড়েন না তাদের অপমান নয়, তাদের ঘরে বলবো আপনারা পড়বেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। আল্লাহ যত ইবাদত আছে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই। এক একটা বক্তা ওয়াজ করে, আমি কারো গীবত করছি নি, কারো নাম ধরে বলিনি। একটা বক্তা ওয়াজ করে যে এক ওয়াক্ত করে কমসে কম ধরো, ওটাও আমি বিরোধী, ওটা আমি পক্ষপাতী নয়। কেন? পাঁচ ওয়াক্তই ফরজ, ওই চার ওয়াক্তের গুনাহটা কে নেবে? হুজুর তুমি নেবে কি বলো? তাহলে আমি এক ওয়াক্ত করে পড়ব। তাহলে এই কথাটা বলার মানে কি? না, এটা বলা আমি মনে করি চলবে না। কথা বলে আমি কারো গীবত করছি নি, কারোর উপরে আমি রাগ নয়, কারোর উপরে আমার ক্ষোভ নয়। এই কথাটা আমি যেন মানতে পারি। আরে আপনার মানতে পারেন, আমি মানতে পারিনি। কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম? কেন? আল্লাহ তো পাঁচ ওয়াক্তই ফরজ করেছে। এক ওয়াক্ত নামাজ যদি পীরের ছেলে কাজা করে, কে কোন হুজুরের নাম লুবুনি, আমার নাম লিখছি আবু জাস সিদ্দিকী, বাপের নাম ভুলিয়ে দেবে আমার। কি বলছো তুমি? আমরা যদি ভাবো যে হুজুরদের হয়তো মাঠটার নেই, নামাজ কাজা করলে আমার বাপের নাম ভুলিয়ে দেবে, ন্যাংট করে পিটবে, শুধু মান নয়। কথা ঠিক বলিস না ভুল বলিস? ভাই আপনার না হতে পারে, আমি আমার ঈমান, আমার বিশ্বাস যে আমি যে হুজুরেরই বেটা হই, আর আমার দাদা হুজুরের ঘরে জন্মায় আর যার ঘরেই জন্মলাই আমি লি, আমার নামাজ না পড়লে আমারও মার ফাঁক নেই। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না? পাঁচ ওয়াক্তই পড়তে হবে। আচ্ছা, এই যে এক ওয়াক্ত করে বলাটা আমি জানো আমার জানো এটা কেমন লাগে, যে আল্লাহ তো করেছে পাঁচ ওয়াক্ত, সমাজে বলতে হবে পাঁচ ওয়াক্তই পড়ো, পাঁচ ওয়াক্তই পড়তে হবে। ওই এক ওয়াক্ত করে চার ওয়াক্তর গুনাহটা নেবে কে? কথা ঠিক না ভুল জোরে বলে? না যদি বলেন মৌলভী সাহেব নেবে তাহলে আলাদা কথা। কি বলবো বলেন দেখি? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হ্যাঁ হয়তো কেউ কাটতে পারে আমার কথা, যে মোটেও যারা পড়ে নে তাদের লেগে এক ওয়াক্ত করেও তো শুরু করানো দরকার, মোটেও পড়বে না কেন? আমার বক্তব্য হচ্ছে পড়বে না কেন? আল্লাহ তোকে মুসলমান করেছে, ওকে নামাজের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। কথা ঠিক না ভুল করে বলে? পড়বে না কেন আমায় বলতে হবে? আমাদের চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্তই পড়ানো। কেন? এটা হলো মুসলমানের আসল কাজ, নামাজ পড়া। প্রথম ঈমান আকীদা মজবুত করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজান শরীফ মাসে রোজা রাখা, হ্যাঁ হারামকে হারাম বলে জানা, হালালকে হালাল বলে জানা। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হারামকে হারাম বলে যদি মেনে চলি, হালালকে হালাল বলে যদি মেনে চলি, এটাই বোঝাতে চাইছে হারামকে হারাম, হালালকে হালাল যদি মনে করি, আমি যদি চলি, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বললে হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। রাসূলুল্লাহর কাছে একজন আসলেন, জিজ্ঞাসা করলেন হুজুর আমি নামাজ পড়ি, রমজান মাসে যদি রোজা রাখি, হারামকে হারাম বলি, হালালকে হালাল বলে মেনে যদি চলা হয়, জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন হ্যাঁ পারবে। জোরে বললেন না? আচ্ছা আমরা এই এত ছোট জিনিসগুলো পারবো না? দুনিয়া সামান্য অর্থের লোভে পড়ে হারাম জিনিস আমরা ত্যাগ করতে পারবো না? একটু কথা বলে না? আল্লাহর ওলিদের কথা চিন্তা করেন আমার ভাইয়েরা, যুবকেরা। এই চাঁদের একটা এর আগে চাঁদ যেটা চলে গেল, রবিউল সানি চাঁদ যেটা চলে গেল, আমার ভাইজানেরা বড় পীর সাহেবের চাঁদ যেটা চলে গেল, ওনার আব্বা জানের ইতিহাস খুললে দেখতে পেয়ে যাবেন যিনি একটা ফল
খিদে আল্লাহর ইবাদত করছে, ইবাদত করতে করতে খিদে লেগে গিয়েছে। খিদে লাগার কারণে একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আপেল। ওই আপেলটা খিদের যন্ত্রণায় খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার কারণে মনে মনে হয়েছে, আল্লাহ কার বাগানের ফল খেয়ে ফেললাম। আবার ওই নদীর ধার দিয়ে যেতে 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 দেখে একটা ডাল, ফল তাতে ফল চাষ হচ্ছে। একটা ডাল নদীতে কাছে ভেসে এরকম করে ঝুলে আছে। উনি টার্গেট করলেন ওই বাগানেরই হয়তো ফল হতে পারে। বাগানের মালিকের কাছে গিয়ে, বাগানের মালিক সবাই ঘটনা সবাই জানে, 12 বছর ধরে আমার ভাইজানেরা পানি দিয়েছে। ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটা ফল খাওয়ার কারণে 12 বছর পানি দিয়েছে, এমনি নয়, আল্লাহকে পাওয়ার আশায়। কথা ঠিক না ভুল বলেন? ওনারা কত ত্যাগ স্বীকার করেছে। আমরা দেখেন হারাম হালাল কিছু বাসি, লোককে ধোঁকা দিয়ে টাকা নিয়ে নিচ্ছি, লোককে ফেরেকবাজি করে টাকা নিয়ে নিচ্ছি, লোককে চিটিংবাজি করে টাকা নিয়ে নিচ্ছি, মিথ্যে কথা বলে টাকা নিয়ে নিচ্ছি। আল্লাহ মাফ করেন, এসব করবেন না। সৎ পথে উপায় করেন। আল্লাহ যেগুলোকে হারাম বলেছে সেগুলো থেকে দূরে থাকেন। আল্লাহ যেগুলো হারাম হালাল করেছে সেগুলোকে বেশি করে করেন। কেন? আপনার খেয়াল রাখতে হবে। আপনার বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে কত লাশকে শুইয়ে দিতে দেখলাম। এই হাতে করে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাইকে হাতে করে কত লোককে মাটি দিলাম। আমাদের একই সঙ্গে খেলাধুলার সাথী, একই সাথে গল্প গুজব করেছি, কত আড্ডা মেরেছি, কত জায়গায় বেড়াতে গেছি, কত ব্যবসা বাণিজ্য করেছি। অনেকের সাথী আজকে কবরস্থানে, লাউগাছি গোরস্থানে শুয়ে আছে। ও আমার ভাইজানেরা, আমার জওয়ান ভাইরা, কি বাচ্চা ছেলেরা, কি আমার মুরব্বীরা, এখানে যে কটা মানুষ বসে আছে সব বয়সের লোক মরে গেছে না যায়নি বলে? প্রত্যেকটা বয়সের লোক গোরামের গোরস্থানে শুয়ে আছে না নাই বলে? ও আমার ভাইজানেরা, আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই যাবার আগে নিজেকে তৈরি করে যান। মরা বললি মরা নয়, মরার মতো মরেন তবে জীবনে লাভ। আল্লাহর ওলিরা মরে না, মরেও তিনারা জিন্দা এমনি নয়। তিনাদের আমল কত ছিল, তিনাদের ইবাদত কত ছিল দেখে এলাম। আজ আমরা কোথায় আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা? আমি হাওড়া জেলায় জলসায় গেলাম। হাওড়া জেলা একটা গ্রামের নাম হলো মৌলগাছি বলে একটা জায়গা আছে, তার পাশের গ্রাম একটা আছে মাঠঘুরলি বলে একটা জায়গা আছে। আমার এবছরে দাওয়াত আছে, আমি জলসায় গেলাম। একটা মুরব্বী খুব বয়স্ক মানুষ এসে বলল, বাবা তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমাকে বলছে যে তুমি আমার এইয়া ভাইয়ের ছেলে। আমি বললাম জি হ্যাঁ। আমি বললাম জি চাচা কি ব্যাপার? বলে তোমার দাদুকে দেখেছো? আমি বললাম না। ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি। কেন? হুজুর কেবলা 40-এর উপরে ইন্তেকাল হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বললো তোমার একটা দাদুর ঘটনা বলি, শুনে রেখে দাও। ওই মিস্ত্রিটা, উনি মিস্ত্রি আমি জানতাম না। উনি নিজেই বলছে, বাবা আমি হেড মিস্ত্রি ছিলাম, রাজমিস্ত্রি। তোমার দাদু জানের মাজারের সামনে যে মসজিদ, ওটা আমি তৈরি করেছি। বাবা শুনে রেখে দাও। আমি ছোট হুজুর কেবলা আমাদের ঘরে রোজ সিস্টেমে কাজ করাতো। রোজ সিস্টেম মানে রোজের মিস্ত্রি ফাঁকি মারতে পারবে। রোজের মিস্ত্রি মানে ফাঁকি মারা কোনো চলবে না। বলে তোমার দাদু জানের একটা ঘটনা বলি, শুনে রেখে দাও। আমি তখন জওয়ান মানুষ, আমি রোজ হিসাবে কাজ করতাম। আর জোহরের আজান যখন হয়ে যেত তখনও আমি কাজ করে, আমরা কাজ করে যাচ্ছি। আমাকে ছোট হুজুর কেবলা বলতো, মিস্ত্রি তুমি রোজের কাজ করাও। আমি জুলফিকার তোমাকে রোজের কাজ করাই বলে যে নামাজের সময় তুমি নামাজ পড়বে না। না না, তুমি নামাজের সময় নামাজ পড়ে নেবে। জুলফিকারের কোনো দাবি নেই। জোরে বলে, আরো জোরে বলে। লাউগাছির লোক 1000 টাকা রোজ। কত টাকা? 1000 টাকা। আর 8টা থেকে বেলা 4টে পর্যন্ত। জোহরে যাবে আধ ঘন্টা, আসরে যাবে 20 মিনিট। ওকে কাজে নেবে। আর কথা বলে না দেখছি। জোহরেও যাবে, আসরেও যাবে, ওকে কাজে নেবে। এখন অনেক লোক, এরকম লোক আছে এখন খুব কম।
বেশিরভাগ লোক বলে তুই নামাজ পড়বে যা, তোকে আর কাজে আসতে হবে না, এরকম লোক পাওয়া যাবে না, যাবে না? তাহলে ওলি এমনি হয়নি, দেখেছেন তো? আমার আব্বা বলেছে আমাকে ছোটবেলায়, আমি যখন বাচ্চা ছিলাম, আমি নামাজ পড়তে চাইতাম, ছোটবেলার কথা বলছি। আব্বা বলতে নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, ছোটবেলায় যেটা হয় তালিম দিত। আমার দাদুজান নামাজের জন্য ছেলেদের ঘরে ফজর বেলা তুলতেন, শুধু তুলতেন নয়, গায়ে পানি ঢেলে দিতেন। কোন চাচা যদি দরজায় খিল দিয়ে থাকতো, দরজায় লাঠি মেরে খিল ভেঙে ফেলেছে, এরকমও রেকর্ড আছে। কি বললাম? কিসের মুরিদ? আল্লাহর ওলি ছোট হুজুর। কিন্তু উনি দেখলেন না, নামাজ পড়তে হবে, আর ওই ছোট হুজুর কেবলা নামাজ পড়ে ইবাদত করে তবে ওলি হয়েছে। কথা ঠিক না ভুল ধরে বলে? একটু কথা বলে না? আজকে আমাদের ঘরে নামাজ নেই, আমাদের ঘরগুলোকে মসজিদ বানাতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ মায়েরা নামাজ পড়বে। মায়েরা সব শুনছো আমার, আমি তোমাদের ঘরে জোরহাত করে বলে যাচ্ছি, তোমরাও নামাজ পড়বে। যে সংসারে স্বামী স্ত্রী নামাজ পড়বে, আল্লাহর রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এমন বাড়ি আছে পরিবারের কেউ নামাজ পড়ে না, আছে না নাই? এমনও বাড়ি খুঁজলে পাওয়া যাবে। এমনও মুসলমান আছে এক জুম্মা যাই তো 60 জুম্মার কোনো খবর নেই, এরকম মুসলমান পাওয়া যাবে। তাদের উপরে আমার উল্টো পাল্টা বলার দরকার নেই, কারণ তারা আল্লাহর বান্দা। তাদের ঘরে এতটুকু বলবো, ভাই তওবা করে ফিরে এসো, দুনিয়া বেশি দিনের জন্য নয়। তুমি একটু চিন্তা করো, তোমার আল্লাহ না করেন তুমি যদি এখন মরে যাও, এখন বাজে হলো তোমার 10টা 54, এখন যদি তোমার আমার মৃত্যু হয়, কালকে কিন্তু আমাদের এই টাইমে কেউ রেখে দেবে না, সবাই আমাদের শুইয়ে দিয়ে চলে আসবে। কথা ঠিক না ভুল বলেন? এবারে সেখানে আল্লাহর কাছে কি জবাব দেবে? কবরে যদি যাবে, নামাজ নিয়ে যদি কবরে যাও, ঈমান আমল নিয়ে যদি কবরে যাও, নামাজ হবে কবরের সাথী, নামাজ হবে কবরের বাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? জওয়ান ভাইরা, যুবক ভাইরা, তোমাদের ঘরে তোমরা নামাজ পড়োনি কেন? পড়ো, 5 ওয়াক্ত পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি পড়ো কেন? পড়বে, পড়ো পড়ো পড়বে। সবাইকে বলছি আমার উপরে রাগ করবে না, পড়বে। আল্লাহ করে নামাজ ধরে যাও। নামাজ এমন একটা জিনিস, দুনিয়ার যত খারাপি জিনিসকে বার করে দেয়। জোরে বললেন না? সত্যিকারের নামাজি যারা হবে তাদের মধ্যে আস্তে আস্তে সবকিছু খারাপি জিনিস চলে যাবে। ফিল্টারের যেমন কাজ নোংরাকে পরিষ্কার করে দেওয়া, নামাজেরও কাজ ভেতরের ময়লাকে বার করে দেওয়া। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নামাজের কত, আল্লাহর নবী নামাজের পাগল ছিলেন। কি কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, রাসূল নামাজ পড়ে গেছেন, সাহাবারা নামাজ পড়ে গেছেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, আমি আপনাদের ভাই হিসাবে বলে দিয়ে যাই, কেন আল্লাহ জান্নাতে যাবেন অত সহজ নয়। নামাজ পড়বেন, মা বাপের সেবা করবেন, আবার শুধু নামাজ পড়লে রোজা রাখলে শুধু হবে না, আবার মা বাপকেও খুশি রাখতে হবে। কোন ছেলে যদি মা বাপকে খুশি যদি না রাখে, মা বাপের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, আমার ভাইয়েরা, যুবক, ও নবী পাকের প্রেমিকেরা, ওই ছেলেটার নামাজ রোজা আবার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তার উপরে তার মা বাপ বেজার হয়ে গেছে। মা বাপ বেজার হলে আল্লাহ, আল্লাহ রাসূল বেজার, মা বাপ বেজার হলে আল্লাহ বেজার, আর মা বাপ খুশি হলে আল্লাহ খুশি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মা বাপের সেবা করা, জান্নাত অত সহজ নয়। আল্লাহ আমাদের সকলকে যেন দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই কমিটির একটা ছেলেকে ডাকবেন, একটা কমিটির ছেলেকে ডাকবেন। আমি যাবো একবার, ছেড়ে দেবো তো নাকি? বসেন, কোথায় যাবেন? কোথায় যাবেন চাচা? একটু প্রয়োজনীয় যাচ্ছেন নাকি? যান যান, বয়স হয়ে গেছে, যান। আলহামদুলিল্লাহ পানি হয়েছে, হওয়ার পরে একটুখানি চিয়ার ফিয়ার করে হয়েছে। আমি তো জানি জলসা হবেই, যা অবস্থা হচ্ছিল পানি ভানি, এদিকে পানি খুব হয়েছে, আমাদের দিকে তো বিশাল পানি হয়েছে, এত পানি হয়েছে অবাক হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার
মাঝেরহাট থেকে আমার রাকিবুল আজিজ ভাই দাদা হুজুর কেবলার খলিফার ঘরের আওলাদ এসে গেছেন। কমিটি ছেলেরা যাও না গো, আমার রাকিবুল ভাই দাদা হুজুর ঘরের খলিফার ঘরের আওলাদ এসে গেছে। আমার খুব মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ, আল্লাহ খালি আমার অন্তরের ভাই, আমার সঙ্গে আজ থেকে নয় বহুদিনের সম্পর্ক। আমার ভাই আসবে, আলোচনা করবে, মাশাআল্লাহ শেষ দোয়া করবে, আর কেউ নেই।